সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি নাফিজা সিদ্দিকী। আজকে আমি আপনাদের সাথে ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য, মানে ছাত্র জীবনে একজন শিক্ষার্থী যা যা দায়িত্ব থাকে সেগুলোর উপর একটা রচনা আলোচনা করব। তো ক্লাসটি শুরুর পূর্বে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন। তাহলে চলুন আজকে ক্লাসটি শুরু করে যাক। ছাত্র জীবন অথবা ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য। আমরা প্রত্যেকেই জানি যে ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য কত গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা ভূমিকাটা দেখে নিই। শৈশব থেকে আরম্ভ করে মানব জীবনের যে সময়টুকু স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অর্জনের জন্য ব্যয় হয়, সেই সময়কেই বলা হয় ছাত্র জীবন। মানে একেবারে যখন থেকে একজন বাচ্চা হাতে খড়ি নিবে তখন থেকে যতদিন পর্যন্ত সে পড়াশোনা চালাবে, তার গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা পর্যন্ত এই পুরো সময়টাই কি তার ছাত্র জীবন। ছাত্র জীবন ভবিষ্যৎ জীবনের বীজ বপনের সময়। এই সময় যেমন বীজ বপন করা যায়, ভবিষ্যতে তেমনই ফল পাওয়া যায়। অধ্যয়ন। ছাত্র নং অধ্যয়নং তপ, অর্থাৎ অধ্যয়নই ছাত্রছাত্রীর প্রধান কর্তব্য। ছাত্র জীবনের প্রতিদিনের শিক্ষণীয় বিষয়গুলো আয়ত্ত করা প্রত্যেক ছাত্রেরই কর্তব্য। কথায় বলে, দি মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। তুমি যতই পড়বে তুমি ততই শিখবে। এই যে অর্থাৎ যতই পড়িবে ততই শিখিবে। পাঠ্যপুস্তক ছাড়াও ছাত্র ছাত্রীদের জন্য ধর্ম, রাজনীতি, ইতিহাস, বিজ্ঞান, সমাজ প্রভৃতি বিষয়েও জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা রয়েছে। জীবনের লক্ষ্য নির্ধারণ। ছাত্ররা জাতির ভবিষ্যৎ কর্ণধার। দেশ ও জাতিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার গুরু দায়িত্ব ভবিষ্যতে তাদের উপরই অর্পিত হবে। এই গুরু দায়িত্ব পালনের জন্য তাদের অবশ্যই উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে হবে। আর এজন্য তাদের জীবনের শুরুতেই লক্ষ্য নির্ধারণ করতে হবে। যার যে বিষয়ে ঝোঁক বেশি তাকে সেই বিষয়ে উচ্চশিক্ষা লাভ করতে দেওয়া উচিত। চরিত্র গঠন। ছাত্র জীবন চরিত্র গঠনের উপযুক্ত সময়। এ সময় ত্যাগ, সংযম, ধৈর্য, সাধুতা, উদারতা, কর্তব্যপরায়ণতা, সত্যবাদিতা প্রভৃতি গুণ অর্জন করতে হয়। মানে জীবনে একজন মানুষের যা যা বৈশিষ্ট্য প্রয়োজন, জীবনে চলার পথে যা যা জ্ঞান প্রয়োজন, কি করব কি করব না, এই সমস্ত পরিকল্পনাগুলো কখন করতে হয়? ছাত্র জীবনেই করে নিতে হয়। চরিত্র মানব জীবনের মুকুট স্বরূপ। ইংরেজি প্রবাদ আছে, ইফ মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট। If money is lost, nothing is lost. Health is lost, something is lost. But character is lost, everything is lost. যখন মানুষ টাকা হারায় তখন আসলে সে কিছুই হারায় না, টাকা যাবে টাকা আসবে, এটাই নিয়ম। কিন্তু যখন মানুষ স্বাস্থ্য হারায় তখন কিছু তো তার জীবন থেকে গায়েব হয়ে যায়। কিন্তু যখন একজন মানুষ চরিত্র হারায় তখন সে সব কিছুই হারায় ফেলে। স্বাস্থ্য গঠন। স্বাস্থ্যই সকল সুখের মূল। শরীর মনকে সুস্থ রাখার জন্য স্বাস্থ্য গঠনের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। স্বাস্থ্য রক্ষার জন্য নিয়মিত ব্যায়াম ও পরিমিত আহার প্রয়োজন। কেননা শরীর সুস্থ না থাকলে নিয়মিত লেখাপড়া করা যায় না। নিয়মানুবর্তিতা। ছাত্র জীবনে সকল কাজ নির্দিষ্ট সময়ে
শৃঙ্খলার সাথে সম্পন্ন করার চেষ্টা করতে হয়। এ সময় অলস হলে জীবনে উন্নতি লাভের আশা করা যায় না। জীবনকে সুন্দর ও সার্থক করতে হলে ছাত্র জীবনে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, এটাই নিয়মানুবর্তিতা। উপসংহার: দেশের ভবিষ্যৎ উন্নতি ও অবনতি নির্ভর করে ছাত্রদের ওপর। আজ যারা ছাত্র তারাই একদিন দেশের নেতাকর্মী হবে। ছাত্রদের জীবন সুন্দর ও গৌরবময় হলেই দেশের উন্নতি ও সমৃদ্ধি ঘটবে। এই ছিল আমার আজকের রচনা। যদি এতক্ষণে আপনাদের একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।